ওদের ফতোয়ার জন্য আর মাদ্রাসায় যেতে হবে না। তো আমি জিজ্ঞেস করলাম কেন? ওদের ফতোয়া তো আপনাদের এই পার্লামেন্টে দেওয়া হয়। জামাত ইসলামীকে জানতে হলে 100 বছরের ইতিহাস জানতে হবে। চট্টগ্রামে এখন বলতেছে হাল জমানার মুফতি তিনি, আর একটা বললাম না, আলিফ বাতা জানেন না। জামাত ইসলামীকে ইসলামী দল নয় বলে যিনি বলেন তার কাছ থেকেই আমরা ফতোয়া নেব। আপনারা সবাই স্লোগান দিয়েছেন নির্বাচনের আগে, আমাদের মতো সবার আগে বাংলাদেশ। এইবারের বাজেটে সবার আগে বাংলাদেশের এই স্লোগানটি কি প্রতিফলিত হয়েছে? এটা যদি প্রতিফলিত হতো তাইলে আপনারা কৃষি সম্পর্কে যেই বক্তব্য দিয়েছেন, বাজেট পেশ করেছেন, সেটা কি এইখানে আছে? মাননীয় স্পিকার, আজকে মাননীয় অর্থমন্ত্রীর কাছে অনুরোধ করব, আপনি গ্যাস সন্ধানের জন্য সেখানে বাজেট বরাদ্দ করেন। এইভাবে রাখাইন বারবার যদি একটা গ্যাস পায়, ইন্ডিয়া যদি গ্যাস পায়। আমাদের 18 বছরের প্রধানমন্ত্রী, উনি নাকি সমুদ্র জয় করেছিলেন। আজকে এতদিন হয়ে গেল, উনি ক্ষমতায় 18 বছর ছিল, বঙ্গোপসাগর কোথায় বিজয় করেছে সেটার এখনো পর্যন্ত রেখা উনি দিতে পারেন নাই। আমাদের চট্টগ্রামের আরেক কৃতি সন্তান স্বরাষ্ট্রমন্ত্রী, আজকে আমাদের চট্টগ্রামে একটা কথা এসেছে, ওদের ফতোয়ার জন্য আর মাদ্রাসায় যেতে হবে না। তো আমি জিজ্ঞেস করলাম কেন? ওদের ফতোয়া তো আপনাদের এই পার্লামেন্টে দেওয়া হয়। ফতোয়া কিরকম? ফখরুল ইসলাম মাননীয় মন্ত্রী, উনি যেমন ইসলাম নয়, জামাত ইসলামীও ইসলাম নয়। মানে স্পিকার, জামাত ইসলামীকে জানতে হলে 100 বছরের ইতিহাস জানতে হবে। জামাত ইসলামী কি ইসলামী দল না অন্য কিছু, সেটার ফতোয়া দেওয়ার দরকার নাই। তাই আমাদের চট্টগ্রামে এখন বলতেছে হাল জমানার মুফতি তিনি, আর একটা বললাম না, আলিফ বাতা জানেন না। মানে স্পিকার, আমরা ফতোয়ার জন্য আর হাটহাজারে যাব না, ফতোয়ার জন্য পটিয়াও যাব না, ফতোয়ার জন্য লালবাগেও যাব না। আমাদের এই মহান পার্লামেন্টে জামাত ইসলামীকে ইসলামী দল নয় বলে যিনি বলেন তার কাছ থেকেই আমরা ফতোয়া নেব। মানে স্পিকার, জামাত ইসলামের ইতিহাস, গণতান্ত্রিক আন্দোলনের ইতিহাস, জামাত ইসলামের ইতিহাস, ইসলামের উপরে যখন এই আঘাত এসেছে, জামাত ইসলামী বজ্রকণ্ঠে রাজপথে প্রতিবাদ করেছে, সারা বিশ্বে স্বীকৃতি দিয়েছে। জামাত ইসলামী হলো ইসলাম রক্ষার জন্য একটি মাত্র বাংলাদেশে, অন্যান্য ইসলামী দলের মতো নয়। জামাত ইসলামী গণতান্ত্রিক, নিয়মতান্ত্রিক, মানুষের অধিকার প্রতিষ্ঠার জন্য, ওয়েলফেয়ার স্টেট কায়েম করার জন্যই জামাত ইসলামী। তাই নির্বাচনের আগে আমাদের বক্তব্য ছিল ন্যায়, ইনসাফ, বৈষম্যহীন, কল্যাণময় একটি রাষ্ট্র আমরা কায়েম করতে চাই। মাননীয় স্পিকার, 1973 সালের বাজেট দিয়েছিল, সবাই প্রশংসা করেছিল, কিন্তু বাজেট দেওয়ার পর আমরা দেখলাম সেরু মিয়া, অর্থমন্ত্রী ছিল তাজউদ্দিন, আর বাণিজ্য মন্ত্রী ছিল সেরু মিয়া, আমাদের সতর্কগানের শফি সওদাগর। অর্থাৎ ব্ল্যাকে যা মাল আসবে, যদি তাজউদ্দিন সাহেব পারমিশন দিয়ে দিয়েছিলেন, সেরু মিয়ার নাম বললেই সব পরিষ্কার, কালো বাজার। তাই আমরা দেখতে পেলাম 74-এর দুর্ভিক্ষ, তাই দেখতে পেলাম মরিচের দাম 150 টাকা, যেটা বিগত 18 বছরে এসা আলমের মাসুদ, আপনারা তার কথা বলেন, বাংলাদেশকে ধ্বংস করে দিয়েছে। এসা আলমের মাসুদের বিচার আপনারা করতে পারেন নাই। আমার ইসলামী ব্যাংকের 85,000 কোটি টাকা লুট করে নিয়ে গিয়েছে মাননীয় প্রধানমন্ত্রী আর তার বোন শেখ রেহেনা। 2,63 বিলিয়ন ডলার বিদেশে পাচার করেছে, সেগুলোর কথা বাজেট বক্তৃতায় মাননীয় অর্থমন্ত্রী আপনি উল্লেখ করেন নাই। আপনি আজকে বাংলাদেশে দুর্নীতি কিভাবে দমন করবেন সেটার কথা বলেন নাই। কোত্থেকে করবেন? 4 মাসে এখনো পর্যন্ত দুর্নীতি দমন কমিশন আপনারা প্রতিষ্ঠা করতে পারলেন না, বরং দুর্নীতিতে যে বাজেট ছিল এখনো সেটা আপনারা কমিয়ে দিয়েছেন। তাই আপনাদের কাছে অনুরোধ করব, আসুন আপনারা যদি দেশ এবং জাতির স্বার্থে আমরা নতুন যেই যাত্রা শুরু করেছি সেই যাত্রার জন্য আপনাদের কাছে অনুরোধ করব, আপনারা মেহেরবানি করে দয়া করে বাজেটের মধ্যে আমি যেই 9টা মন্ত্রণালয়ের কথা বলেছি সেই মন্ত্রণালয়ে বাজেট বৃদ্ধি করার জন্য, সেই ব্যাপারে চিন্তা করার জন্য। মানে স্পিকার, পুলিশ শুধু বলতেছে আইনশৃঙ্খলা,
পুলিশের মধ্যে এখনো পর্যন্ত আপনারা 14,000 শূন্য পথে পুলিশ দেওয়ার কথা বলেছেন। ফ্যাসিস্ট স্বৈরাচার শেখ হাসিনার আমলে যেই পুলিশ নিয়োগ দেওয়া হয়েছে তাদের ব্যাপারে কোনো তদন্ত হচ্ছে না। 4 মাসে 18 বছরে যেই দুর্নীতি হয়েছে সেটার শ্বেতপত্র আপনারা প্রকাশ করছেন না। আসুন প্রবাসী কল্যাণ, আজকে প্রবাসী কল্যাণ মন্ত্রণালয়ে বাজেট বরাদ্দ করতে হবে। চট্টগ্রাম বন্দর এতদিনের বন্দর, এখনো পর্যন্ত বড় ভেসেলগুলা ঢুকতে পারে না। বড় ভেসেলগুলা বাইরে থাকে, সেই ভেসেল থেকে জাহাজ দিয়ে মাল এনে এখনো পর্যন্ত মানদাতার আমলের বন্দর পরিচালিত করা হচ্ছে। তাই আমার স্পষ্ট কথা, মাননীয় অর্থমন্ত্রী, আমাদের চট্টগ্রাম বন্দরকে আধুনিকায়ন করতে হবে, সিঙ্গাপুরের আদলে করতে হবে। আমাদের চট্টগ্রামকে আমাদের সাবেক 3 বারের প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়া চট্টগ্রামকে বাণিজ্যিক রাজধানী ঘোষণা করেছিল। বাণিজ্যিক রাজধানী করার জন্য যা করা দরকার, সময় যেহেতু নাই, আমার কাছে স্পষ্ট প্রস্তাব আছে, সেগুলো আপনার কাছে আমি দিতে পারবো। এরপরে কর সংশোধন করার জন্য জাতীয় রাজস্ব বোর্ড যেই সংস্কার পরামর্শ কমিটি আন্টোরিয়াম গভর্নমেন্টের আমলে দিয়েছে, মাননীয় অর্থমন্ত্রীর কাছে আমি সেটা পেশ করব। আপনি সেই অনুসারে আমাদের জাতীয় রাজস্ব বোর্ডকে সাজানোর চেষ্টা করবেন।